মকপল ডিলিট না করেই ভোট গ্রহণ শুরুর অভিযোগ পেয়ে দ্রুত দিনহাটা বিধানসভার 293 নম্বর বুথে ছুটে এলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা প্রদান করছে এমনটাই অভিযোগ তুলে একই সময় সেই বুথে এসে উপস্থিত হন বিজেপি প্রার্থী অজয় রায়। উভয় প্রার্থী একই বুথে মুখোমুখি হলেও কেউ কারো জন্য সৌজন্য সাক্ষাৎটুকু করলেন না, উল্টে একে অপরকে উদ্দেশ্য করে ছুড়ে দিলেন কটাক্ষ। মকপল ডিলিট না করে ভোট গ্রহণ শুরু করার ব্যাপারে দিনহাটার রিটার্নিং অফিসারকে ফোন মারফত অভিযোগ জানিয়েছেন। ট্রেনিং হয়েছে ফার্স্ট সেকেন্ড, তারপর ডিউটি বাদ গেছে। এবার তারা ভোট দেবে কোথায়? তাদের নাম নেই তো, সব জায়গায় ওই ইলেকশন ডিউটি দেখাচ্ছে। আর কথা বলে এরা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করে দেবে। অনেকগুলো আছে এরকম। এখন যাই হোক বাবা কাকে ডিস্টার্ব করছিল তো, সেই মকপলটাকে ডিলিট করে দেবে, দিয়ে তারপর নতুন করে ভোট শুরু হবে। এখানে মকপলে ওই সেটাকে ডিলিট না করেই ভোট শুরু করে দিয়েছে। সেগুলো তো এন্ট্রি হয়ে গেছে। সেটা এন্ট্রি হয়েছে, এখন একটা বিয়ে হচ্ছে যে সেগুলো বাদ যাবে। ওগুলো যতগুলো যার যার মানে ওদের তো সার্টিফিকেট আছে যে কাকে কত দিয়ে ভোট করিয়েছে, মানে সেইটাকে বাদ দিয়ে তাহলে এবার ইয়ে হবে, হিসেব করে তখন বাদ দিতে হবে। হ্যাঁ, অভিযোগ জানিয়েছে, এসডিও ওইভাবে ব্যবস্থা নিচ্ছে। না, আমার কাজ, আমার একই সঙ্গে কথা হলো না, কথা হওয়ার ব্যাপার নেই তো, কথা হওয়ার কোনো ব্যাপার নেই এখানে, কোনো সৌজন্যের ব্যাপার নেই। অতটা ইয়ে নেই যে আক্রমণ করবে তার সাথে, এগুলো সৌজন্য ভদ্রলোকের সাথে করতে হয়। সৌজন্য হবে না তাদের। নিচে দেখো, নিচে নিচে দাদা কি অভিযোগ পেয়ে এখানে এসেছেন? আমরা এখানে গেটের সামনে আমাদের যেখানে থেকে ভোটাররা আসবে সেই গেটের সামনে, অথচ থানার সামনে এই ঘটনা ঘটছে। এখানে বারবার করে তৃণমূলের কিছু কর্মী সমর্থক বা গুন্ডাবাহিনী তারা এসে ধমকি প্রদর্শন করছিল সাধারণ ভোটারকে। তো আমি খবরটা পেয়ে কমপ্লেন জানাই এবং নিজে আমি রওনা হই সেখান থেকে। আমি একটু গ্রামে গিয়েছিলাম, তো রওনা হয়ে আমি এসে দেখলাম যে না, তার আগে প্রশাসন এতে সরিয়ে দিয়েছে। দাদা কিছু গন্ডগোল হয়েছে, কিছু দু একটা জায়গায় একটু তৃণমূল প্রার্থী এই পার্টিকুলার বুথ নিয়ে অভিযোগ করছে যে মকপল ডিলিট না করেই ভোট শুরু করা হয়েছে। আর তৃণমূল দেখুন অনেক কথা বলবে, তারা বুঝতে পেরেছে ভোট যেভাবে হচ্ছে তাতে বুঝতে পারছে কী পরিস্থিতি কী হবে, ফলাফল কী হবে সেটা বুঝতে পারছে। এখন অজুহাত খুঁজছে ওরা। দাদা একই স্কুলে দুটি বুথে দুই প্রার্থী তৃণমূল বিজেপি, সৌজন্য সাক্ষাৎ কে হবে? না, সে তো দেখুন এখানে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকে আসতেই পারে। আমিও যেমন এসেছি, তাদের আসার প্রত্যেকের অধিকার আছে, তারাও এসছে। উদয়নবাবু বলছেন সৌজন্য সাক্ষাৎ হবে না, যে আক্রমণ করে। সৌজন্য সাক্ষাৎ আমি কখন করার জন্য ব্যস্ত হইলাম ওনার সাথে? আমরা ওসব গুন্ডা বাহিনী যারা গুন্ডা লোক তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ। উনি বলছেন যে আক্রমণ করে তার সঙ্গে সৌজন্য হবে না। আক্রমণ কে করেছে উনি ভালো করে বলতে পারবে, আরও ওনার সাথে যারা ঘোরে তারা বলতে পারবে কে কাকে আক্রমণ করে। আর দিনাটার সাধারণ মানুষের উপরে কে আক্রমণ করে, কারা দিনাটা মানুষের বাড়িঘর ভাঙচুর করে, সবাই সব কিছু জানে, মানুষকে চুপ বসে দিন। দিনাটাকে সৌজন্যের রাজনীতি দেখতে চায়, আপনার কি মনে হয়? অবশ্যই হওয়া উচিত, কিন্তু দিনাটা যে পরিস্থিতি করে রেখেছে, যে একদম ওই শাহজাহানের মতো নিজেকে মনে করছে যে আমি অল ইন অল দিনাটার মধ্যে, দিনাটা যিনি নিজে মনে করছেন যে দিনাটা কিনে রেখেছেন, তো সেই জায়গাটা থেকে মানুষ দিনাটা মানুষ বেরিয়ে আসতে চাইছে। ঠিক আছে, ঠিক আছে।